পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিধানসভার সাহেবঘাট এবং এখানে সাহেবঘাট ব্রিজ নির্মাণ কমিটি, বন্দর ব্রিজ নির্মাণ কমিটি এবং ঘাটাল মাস্টার প্ল্যান তিন সংগ্রাম কমিটির আজ কিন্তু এখানে সঙ্গম বা মিলন হয়েছে। হয়তো প্রশ্নটা একটু বড় আজ, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান, সামনেই লোকসভা ভোট, ঘাটাল মাস্টার প্ল্যান শুধুমাত্র ঘাটাল লোকসভা নয়, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের 20 লক্ষ বানভাসী মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়া এবং ফসলের ব্যাপক ক্ষতিগ্রস্ত বিধ্বংসী বন্যায় আটকাল 12 মাস কিন্তু নাবিশ্বাস। এই যে আপনাদের আজ মিলন হয়েছে তিন সংগ্রাম কমিটি, আপনাদের আসল উদ্দেশ্যটা? আমরা সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি আজকে 12ই জানুয়ারি 2024 এই অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিলাম। সাহেবঘাটে শিলাবতী নদীর ওপর একটা অনধিক বিলম্বে কংক্রিটের ব্রিজ নির্মাণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাবার জন্য, তার সাথে সাথে বন্যা কবলিত এলাকার লক্ষাধিক মানুষের শিলাবতী নদীর পারাপারের ক্ষেত্রে যে জীবন যন্ত্রণা, ওই সংকীর্ণ কাঠের সেতু, সেই কাঠের সেতু দিয়ে পারাপারের জন্য যেন পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ সরকারি ব্যবস্থাপনায় বিনা ব্যয়ে স্বল্প ব্যয়ে তারা ব্যবস্থা করে। তাহলে এই শিলাবতী নদী পারাপার না করতে পারলে আমাদের এলাকার জনগণকে কৃষির মালপত্র সহ 25 থেকে 30 কিলোমিটার ঘুরে ঘাটাল, পাঁশকুড়া বা অন্যান্য শহরে যেতে হয়। তাই আমরা আমাদের আন্দোলনকে সংহতি জানাবার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ আমাদেরকে গাইড করেন, পরামর্শ দেন, তারা সবসময় আমাদের জন্য আছেন। পাশাপাশি আমাদের বন্ধু সংগঠন বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি, তাদেরকেও আমরা আহ্বান জানিয়েছিলাম, তারাও আমাদের সমর্থন জানিয়েছে। আমরা 4-5টি অঞ্চলের প্রায় 40 থেকে 50টি গ্রামের কয়েক হাজার মানুষকে আহ্বান জানিয়েছিলাম। আজকে এই কাজের মধ্যেও তারা প্রায় সহস্রাধিক মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমরা খুশি। আমাদের দাবি পূরণ না হলে আমরা কিন্তু আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।